হায় রে দুনিয়ার মুসলমান, আল্লামা শেখ সাদী স্ত্রীকে ওনার কথার মারপ্যাচে বুঝাইছেন, কিন্তু আমরা সমাজে স্ত্রীদেরকে মারধর করে, আঘাত করে, গালিগালাজ করে। আমার নবী কয়, দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবী গো কেন? আমার নবী কয়, আমি হইলাম মহিলাদের বাবা। চিন্তা করেন আপনি যে আপনার বউর অমুক মারানি জি কয়া গালি দেন, এটা গালি দিলে গালিটা যে রহমতের নবীর উপরে পড়ে, এজন্য কোনোদিন নারীদেরকে গালি দিয়েন না। আবার নবী কয়, উম্মতের দলেরা তোমরা তোমাদের মহিলাদের গালের মধ্যে আঘাত কইরো না। আপনি কিছু থেকে কিছু হওয়ার আগে গালের মধ্যে চটকনা থাপ্পড় লাগাইয়া দেন। নবী গো কেন? আপনি বললেন আঘাত না করার জন্য। নবী আমার বলতেছে, এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, আমার আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলার মেজবানকে ফিরিয়ে নিয়ে যাবেন, এজন্য তোমরা তাদের সঙ্গে বাজে আচরণ করবা না। আবার অনেক পর্দার অন্তরালের মা বোনেরা তাদের স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করে না। আমি আমার মা বোনদের উদ্দেশ্য বয়ানটা পেশ করতেছি। মাগো রহমতের নবীর হাদিসে মুবারাকা পইরা দেখলাম আমার নবীজি ওনার স্ত্রীদেরকে পানির সাথে তুলনা করেছেন। নবী গো কেন পানির সাথে তুলনা করেছেন? বলে কারণ হইল পানিকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেই পানি থাকে। বউ স্বামীর মাইনা চলবো। 4 নাম্বার কারণ হইল দুনিয়াতে সন্তান মায়ের অবাধ্য। 5 নাম্বার সন্তান বাবার অবাধ্য। বাবা কোনো পরামর্শ দেয় বুঝেন না বইলা বাবারে চুপ করে রাখবে, এমন অবস্থা বাংলাদেশে আছে। 6 নাম্বার হইল সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবরে বেশি সম্মান করবে। ইয়া রাসূলুল্লাহ, এগুলা তো হইতেছে সন্তান মা বাবারে বন্ধু বান্ধবের সামনে নিতে চায় না, মা বাবারে পরিচয় করাইয়া দিতে চায় না, এমন অবস্থা হয়। আরে 7 নাম্বার কারণ রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা সমাজে নেতৃত্ব প্রদান করবে। যে কথাটা বলতেছিলাম সেটাই আসছে। আর 9 নাম্বার, সমাজের মধ্যে দেখবা মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম দেয়। এমন অনেক ব্যক্তি আছে এলাকায় যারা সামনে দিয়া সালাম দেয়, ফ্যাশন দিয়া গোলামের ফুটকে গালি দেয়। আপনারা কোন এমন অনেক আছে না নাই? কারণ সালাম না দিলে এটা আমার প্রতি একটা আক্রোশ দেখাইবে, ডরে সালাম দেয়, ডরে। নবী বলছে এটা 9 নাম্বার আলামত। যখন দেখবা মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সালাম দেয়, তাইলে মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড় করে। কই এই করোনা ভাইরাস তো 21 সালের আগে আসছিল না, নতুন করে নাইছে। নতুন নতুন রোগগুলা তো আগে ছিল না, নতুন করে আসছে। এত বড় বড় বন্যা তো কুমিল্লার মানুষ দেখে নাই, নতুন করে আসতেছে। এটা বোঝা যায় এটা আমার আল্লাহ তাআলা বন্যা দেয় নাই, গজব দিছে। আর এই গজব আল্লাহ দেয় না, আমরা বান্দা হাতে কামাই করে গজবগুলো অর্জন করতেছি। মনে রাখবেন দুনিয়ার জমিনে আপনি যত খারাপ কাজ বদ কাজ করবেন, এটার কারণে আপনি আমার আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসেবে, ভূমিষ্ঠ অপরাধী হিসেবে পরিচিত থাকবেন। আর এই অপরাধের কারণে আপনার কামাই রুজিও কমে যাবে, আপনার হায়াত কমে যাবে, আপনার চেহারার নূর কমে যাবে। এবার আপনারা বলেন এমন অপরাধ আমরা ছাড়ার দরকার আছে না নাই? 10 নাম্বার হইল নবী আমার বলেন, দেখবা তোমাদের সমাজে গায়িকা বেড়ে যাবে। গায়িকা, নবী কেমন গায়িকা গো? নবী বলে দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ মানুষ তো গান গাইবো। দেখবা কিয়ামতের পূর্বে মহিলারা গান গাওয়ার জন্য বের হয়ে যাবে। দেখেন কোন জায়গার মধ্যে যদি শিল্পী আনে, বেড আনলে যে মানুষ ওই বেডি আনলে তার 10 গুণ হয়। এটা আমার নবী কয় কিয়ামতের আলামত, গায়িকা বেড়ে যাবে। 11 নাম্বার, তোমাদের এলাকার মধ্যে নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হবে। আগে বিয়ার মধ্যে কোন রকম গীত গেয়া শেষ করে দিত। এখন বিয়া বলেন, মুসলমানি বলেন, নাক ফোরানি বলেন, কান ফোরানি বলেন, জন্মদিনের অনুষ্ঠানেও নতুন নতুন ডিজে পার্টির কনসার্ট করা হয়। এটা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলে এগুলা যখন তোমাদের সমাজে হবে, মনে রাখবা তোমাদের সমাজের মধ্যে আযাব গজব তোমাদেরকে পাকড়াও করবে। শুধু তাই না, নবী আমার বলেন উম্মতের মধ্যে এমন একটা অবস্থা হবে। নবী গো কেমন অবস্থা হবে আপনি বলেন না? আমার নবী বলতেছে উম্মতের আলেমদেরকে, পূর্বের আলেমদেরকে বর্তমান জামানার নতুন নতুন আলেমরা ফতুয়া দিব, তারা ভুল ছিল, তারা সঠিক করে নাই। আর আয়েশা ফতুয়া দিয়া তারা তাদের নিজের কর্মক্ষেত্র কায়েম করতে চাইবো। আপনারা বলেন বর্তমান জামানায় এমন অনেক হুজুররাই তো আছে যারা আগের আলেমরা যা কইয়া গেছে তাদের কথাগুলো ভুল ছিল বইলা তারার ফতুয়া চালাইতে চায়। আপনারা বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না না? এই 15টা কারণ যখন দেখবেন মনে করবেন আপনারা আযাব গজব পাকড়াও করবে। মায়ার নবী আপনার কাছে জানতে চাই, নবী গো
ওই কবরের মধ্যে যাওয়ার পরে আমি কিন্তু মুমিনের কবরের অবস্থা সম্পর্কে বলতেছিলাম। মুমিনের কবর সুন্দর আলোকিত হয়েছে, কিন্তু মুমিন বান্দা কবরের মধ্যে যাওয়ার পরে, বান্দা কবরের মধ্যে যখন চলে যাবে, ওই বান্দার সামনে ফুলসেরাত নামক একটা জায়গা থাকবে। ওই ফুলসেরাত নামক জায়গাটা বান্দার জন্য বড় কঠিন হবে রে ও বন্ধু। কঠিন জায়গাটা বান্দা পাড়ি দেওয়া তার জন্য কষ্ট হয়ে যাবে। এবার বান্দা দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর যে 4টা পুরস্কার, 4টা পানি, তাহলে জান্নাতের পানি তো তারা পান করবে, দুনিয়ার জমিনে যারা হারাম খাইতো না তারার কথা বলছিলাম, জান্নাতের দুধ পান করবে। আরেকটা পানি আছে যেটা হলো জান্নাতের মধু। আমরা সমাজে কথায় কথায় গালিগালাজ করে, খারাপ কথা বলে, ফায়সা কথা বলে, দেখবেন চা দোকানে বৈশা একজন আরেকজনকে গালিগালাজ করে, বন্ধু বন্ধুকে গালিগালাজ করে, স্বামী স্ত্রীকে গালিগালাজ করে, স্ত্রী স্বামীকে গালিগালাজ করে, এমন অবস্থা হইতে থাকে। নবী আমার বলে ওই 2 প্রকারের ব্যক্তি জান্নাতের মধু পান করবে। বলে কোন 2 প্রকারের ব্যক্তি জানতে চায়? বলে 1 নাম্বার যারা কোনোদিন গালি দেয় নাই, ফায়সা কথা বলে নাই, আর 2 নাম্বার যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তারা জান্নাতের মধু পান করবে। এ দুনিয়ার মুসলমান, আমরা আমাদের পারিবারিক জীবনে মিথ্যা কথার সয়লাভ আমাদের সমাজে চলতেছে, জানেননি? সাংসারিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, আপনি যদি এমন বাজে কাজ মানে মিথ্যা কথা অথবা গালাগালি করে থাকেন, আপনি এটা থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করবেন। বলে কেন? কারণ কি? কারণ আপনি যদি এই বাজে কাজের মধ্যে থাকেন মানে মুখের ভাষা খারাপ করেন, আপনার সামনে থেকে ফেরেশতারা দূরে সরে চলে যায়। বলে হুজুর কেন? কারণটা জানতে চাই। শুনেন রে বাবারাম, সাংসারিক জীবনে পুরুষ মানুষরা স্ত্রীদেরকে গালিগালাজ করে কি করে না? গালাগালি করেন, একটু থেকে একটু হলে অপব্যবহার করে কি করে না? অনেক বেশি করে। শোনেন বাবা, আল্লাহ তাআলার বন্ধু হযরত আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমি একটা ঘটনা পড়েছি। ওইটা পড়ে আমি বড় অবাক হয়ে গেলাম। আমরার বেড়ায় স্ত্রী যদি একটু থেকে একটু লচ্চর হয়, সুন্দর করে একটা ছটকনা লাগায় দেয় গালের মধ্যে, আবার বউয়ের মা বাবার নাম তুইলো গালি দেয়। আপনারা বলেন বর্তমান সমাজে এমন অবস্থা কম না বেশি? বেশি। শুধু অল্প সময় আপনারা অপেক্ষা করেন, আমি আপনাদেরকে বয়ানটা শ্রবণ করানোর চেষ্টা করি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আলেম, উনি ওনার ছাত্রদেরকে সুন্দরভাবে পড়ান। একদিন শনিবার দিন ওনার একজন ছাত্র আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছেন, হুজুর আমি এই পড়াটা বুঝি না, আপনি আমারে বোঝায়া দেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সকাল থেকে জোহরের আগ পর্যন্ত একটা বিষয় ওনার ছাত্রদেরকে বোঝায়া দিতে লাগলেন। ওই ছাত্রটা যখন জোহরের আজান দেয় চারদিক থেকে, বলে হুজুর আপনি আমারে বিদায় প্রদান করেন, আমি আর পড়তাম না। বলে পড়া শেষ বাবা, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, একটু খাবার নি খাইয়া যাইতে পারো, একটু বসন, আমি দেখি কি ইন্তজাম আয়োজন হয়েছে। আল্লামা শেখ সাদী পেছনে গেলেন, স্ত্রীকে দেখলেন চাউলগুলা পাতিলের মধ্যে নিয়ে ফালাইয়া রাখছেন, আবার তাকায় দেখলেন তরকারিগুলা পাতিলের মধ্যে নিয়ে রাইখা দিছেন। এখন না মানুষ সিলভারের ডেকচির মধ্যে রান্না করে, আগে মানুষ রান্না করতেন মাটির পাতিলার মধ্যে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি দেখলাম আমার স্ত্রী ড্যাগের মধ্যে চাউলগুলা নিয়ে পানি দিয়ে রাখছেন এবং তরকারিগুলা নিয়ে পানি দিয়ে রাখছেন। আমি জিজ্ঞাসা করলাম খানা কি এখনো রেডি হয় নাই? আমার স্ত্রী বলেছেন লাকড়ির যোগান তো দেয় নাই, কেমনে আমি খাবার রেডি করব? আল্লামা শেখ সাদী বলেন, আমি ধমক দিলাম, আমার স্ত্রী আমার ধমক শুই না, কারণ লাকড়ি আমি জোগাড় করে দেই নাই। দোস্ত আমার স্ত্রী রাগান্বিত হইয়া ওনার তরকারির পাতিলিয়াটা আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে এমন ভাবে ফেক্কা মারছে, মারার সাথে সাথে ডেকটা ভাঙ্গা আল্লামা শেখ সাদীর কাঁধের মধ্যে ডেগের কাঁচাটা লাগিয়ে গেছে গা। মালা দিলে যেমন অবস্থা হয়, আল্লামা শেখ সাদীর গলার মধ্যে এই ডেগের কাঁচাটা লাগিয়ে গেছে। আচ্ছা আমরার বেড়ায় যদি হয় এখন যে অবস্থা, যদি বউ ডেগ মারা দূরের কথা, শুধু একবার গোলামের ফুট কইছে, বেটির অবস্থা ভালো থাকবো? আল্লামা শেখ সাদী চাইলে ওনার স্ত্রীকে একটা চর মারতে পারতেন, মারেন নাই। আল্লামা শেখ সাদী চাইলে এই স্ত্রী ত্যাগ করতে পারেন, তিনি ত্যাগ করেন নাই। ভালো আলেম চাইলে আরেকটা বিবাহ করতে পারতেন, তিনি করেন নাই। আল্লামা শেখ সাদী ডাক দিয়া কয়, স্ত্রী তুমি আমাকে রাগান্বিত হইয়া ডেকটা দিয়ে এমন ভাবে আঘাত করলা, ঠিক আছে আমি এখন ঘর থেকে বের হব, আমি মানুষের কাছে যা যা বলবো আমার স্ত্রী আমারে কত ভালোবাসে, ভালোবাসা আমার গলাতে মালাটা পরাইয়া দিছে। গলাতে আসলে
উনি বলতেছেন আমার গলার মধ্যে মালা পরাইয়া দিয়েছেন, এই কথা বলবো। এই কথা বলার সাথে সাথে স্ত্রীর সাথে সাথে আল্লামা শেখ সাদির পায়ে পড়ে গেছে। ছাত্র ঘরের বাহিরে বারান্দার মধ্যে পড়তেছেন, ছাত্র কই কিরে, খাবারের জন্য গেছে, ভিতরে দিয়ে তুফান চলতেছে। এমন অবস্থা দেইখা আল্লামা শেখ সাদির স্ত্রী তার পায়ের মধ্যে ধরে কয়, স্বামী আপনি যদি বাহিরের মানুষের কাছে এই কথাগুলা বলেন, মানুষ আপনারে খারাপ বলবে না, আপনার অবস্থা দেখে মানুষ আমি স্ত্রীকে খারাপ বলে বলে সম্বোধন করবে। হায়রে দুনিয়ার মুসলমান, আল্লামা শেখ সাদি স্ত্রীকে ওনার কথার মার পেতে বুঝাইছেন, কিন্তু আমরা সমাজ স্ত্রীদেরকে মারধর করে, আঘাত করে, গালিগালাজ করে। আমার নবী কয়, দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবী গো কেন? আমার নবী কয়, আমি হইলাম মহিলাদের বাবা। চিন্তা করেন আপনি যে আপনার বউর অমুক মারানি জি কইয়া গালি দেন, এটা গালি দিলে গালিটা যে রহমতের নবীর উপরে পড়ে, এজন্য কোনোদিন নারীদেরকে গালি দিয়েন না। আবার নবী কয়, উম্মতের দলেরা তোমরা তোমাদের মহিলাদের গালের মধ্যে আঘাত কইরো না। আপনি কিছু থেকে কিছু হওয়ার আগে গালের মধ্যে চটকনা থাপ্পড় লাগাইয়া দেন। নবী গো কেন আপনি বললেন আঘাত না করার জন্য? নবী আমার বলতেছে, এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, আমার আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলার মেজবানকে ফিরে নিয়ে যাবেন, এজন্য তোমরা তাদের সঙ্গে বাজে আচরণ করবা না। আবার অনেক পর্দার অন্তরালের মা বোনেরা তাদের স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করে না। আমি আমার মা বোনদের উদ্দেশ্য বয়ানটা পেশ করতেছি। মাগো রহমতের নবীর হাদিসে মুবারাকা পইরা দেখলাম আমার নবীজি ওনার স্ত্রীদেরকে পানির সাথে তুলনা করেছেন। নবী গো কেন পানির সাথে তুলনা করেছেন? বলে কারণ হইল পানিকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেই পানি থাকে। একটা মহিলা যদি সবকিছু সহ্য করে, ধৈর্য ধারণ করে চুপচাপ থাকে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই মহিলার সংসারের মধ্যে জান্নাতের প্রশান্তি প্রদান করবে। কিন্তু আমাদের মহিলারা স্বামীর উপর অত্যাচার করে, অনাচার করে, গজব আযাব দেয়। রহমতের নবী বলে, আমি মেরাজের মধ্যে যাওয়ার পর 3 প্রকারের মহিলা দেখেছি জাহান্নামের মধ্যে। এর মধ্যে 1 প্রকার মহিলা দেখেছি যাদের জিহ্বার মধ্যে গরম রড লাগে, টান দিয়া ছিঁড়ে ফেলা হচ্ছে। নবী গো কেন? বলে ওই মহিলা তার স্বামী এবং সন্তানকে লানত দেয়, আযাব গজব দেয়। এবার কোন গোলামের পুত্রের উপর খোদার গজব করক, এমন গালিও বাংলার মহিলারা দেয় কি দেয় না? একটু মোহাব্বতে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হইতেছে? রাহমাতুল আলামিন নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল, সবচাইতে কিফটা ওই উম্মত যার সামনে আমি নবীজি দুরূদ শরীফ পড়া হইল সে তার জবানকে বোবার মতো করে রাখে। আপনাদের কাছে আবদার, মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। রহমতের নবীজির ঘোষণা, দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কিনা? আসতে কইলেন আপনারা, নবীর কাছাকাছি থাকতে চাই কিনা? তাহলে যেই ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে জান্নাতে নবীর তত কাছে থাকবে। তো মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। হুজুর আসবে, হাজত আছে, সাইরে আসবে। মুহাম্মাদ ওয়া আলা আলি। দেখছো নি মন ভেবে মনে প্রেমনি করছো নবীর সনে, নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা এসে আর আমার লাগে না, আরো ছোট মানুষের লাগে, সেটা বেশি বড় সরে গেছে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দুনিয়ার মুসলমান মা বোনদের কাছে আবদার, মা বোনেরা স্বামীকে লানত প্রদান করবেন না। লানত প্রদান করলে জিহ্বার মধ্যে গরম রড লাগায় দিয়া আপনার জিহ্বাটাকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে। এ মুসলমান, আল্লামা শেখ সাদির স্ত্রী যখন স্বামীর কাছে মাপ চাইছে, আর আমরা বেরিয়ে মাপ চাইতো না, রাত্রবেলা অন্যদিকে ফিরা ফিরা থাকবো, মাপ চাইতাম না তার কাছে, কয়জনে রাগ কইরা বাপের বাড়ি ত্যাগ কইরা যাইব। কথা কন না কেন? মাপ চাইতো না, মাপ গো।
অন্যদিন জামাই বউ একসাথে ঘুমাইতো, যেদিন জামাই বউর ঝগড়া হইব অথবা স্বামী গায়ে হাত তুলবো ওই দিন মাঝখান দিয়ে কোলবালিশ। অন্যদিন বাচ্চা এক সাইডে জামাই বউ এক সাইডে, ওই দিন ঝগড়া হইলে বাচ্চা মাঝখানে চলে আসে। মহিলারা মনে করছেন এটা আপনার ক্যাটারি, এটা আপনার গুন্ডামি। মনে রাখো গো মা, যদি কোনো স্বামী স্ত্রী দুনিয়াতে হাজার ঝগড়া করে, রহমতের নবী কয় তোমরা নারীরা রাত্রবেলা ঘুমানোর সময় স্বামী স্ত্রীর বালিশ হবে একটা। নবী গো কেন? বলে স্বামী স্ত্রী দুইজন যখন একসাথে লাইগা লাইগা থাকবে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার যত খালি জায়গা আছে ওই খালি জায়গাগুলা আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেয়। জামাই বউ ঝগড়া হয় না? কম না বেশি? আপনার কি কষ্ট হইতাছে? আমি বিলাতি ওয়াজি করি, আমি কিন্তু মোটামুটি সেতিও না, এটা আপনারা বোঝেন। আমি নর্মাল ভাবেই কথা কই, আমি নর্মাল ভাবে কথা কই দেখি আলহামদুলিল্লাহ আমি আরেকটা কইরে আসছি। এটা শুকরিয়া আল্লাহ তাআলার। আমি সকাল 6টা 6:30 নাগাদ আসছি কিশোরগঞ্জ থেকে। আমার খুব কষ্ট হয়, কথা যে বলি অনেক কষ্ট হয়। আমার অল্প বয়স অনুযায়ী আমার কথা বলতে কষ্ট হয়, কিন্তু আপনাদের দোয়া, আমি যে ওয়াজ করি আপনাদের এই দোয়ার বরকতে আমার 6টা মাদ্রাসা এখন। কয়টা? আসতে বলেন কি আপনারা? কেউ সুন্নি মাদ্রাসার দরকার আছে না? কম না বেশি? সুন্নিদের মাদ্রাসা না থাকার কারণে আজকে সুন্নিদের অনেক জায়গায় অধপতন আছে। এই যে বিভিন্ন জায়গায় মাজারটি ভাঙতেছে, আপনার সান যতলা মাজার ভাঙছে, একটা লোক মাদ্রাসা নাই। এই মিয়া, যদি মাজারটির লগে যদি মাদ্রাসা থাকতো, মাদ্রাসায় যদি 2-4-500 ফোলাফাইন থাকতো, যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙতে হয়েছিল, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দারা মাদ্রাসার 200-300 ছাত্র যদি 200-300 লাড়ি লিয়ে ধরে নিয়ে দিত, ফকিন্নির ফোলার খবর থাকতো? তাহলে ওই মাজারের খাদেমরার বিরুদ্ধে আমি কেন? এই মাজারের খাদেমরা যা গরু আইছে ছাগল আইছে টিয়াডি দিয়ে নিজের পকেট বাড়ি করছে। কথা কন না কা? ঠিক না? যদি মাদ্রাসা করতো, মাদ্রাসার যদি 4-500 পোলাপান থাকতো, এই পোলাপান যদি দৌড়ানি দিত, মাদার ভাঙ্গার সাহস ছিল কোনো ফকিন্নির পোলার? তাহলে দোষটি মাদারওয়ালার না মাদার খাদেমদার? এই খাদেমদারে প্রতিহত করেন আপনারা, আছে না? যখন মাজারটি ভাঙতেছে তখন আমি মাজার ভাঙ্গার পক্ষে আছিলাম। হ্যাঁ হুজুর কি মাজার ভাঙ্গার পক্ষে? আপনারা শুননি? হ্যাঁ আমি শুননি, কিন্তু আমি ওই মাজার ভাঙ্গার পক্ষে আছিলাম। আমি কইছি শুধু মাজারতে ভাঙতেছ, ইচ্ছা মতো ভাঙো, কিন্তু এরা যে মাজার ভাঙছে উপরে ইটটি শুধু ভাঙছে। আমি কইছিলাম তলাটা পর্যন্ত খুইরা দেখ, আল্লাহর ওলিরা যদি সত্য হয় ওই জায়গায় জিন্দা আছে। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহকে পক্ষে আছিলাম। আর এই জন্য চাইয়া দেখেন, যেই মাজারের আন্ডারে মাদ্রাসা আছে, কই রেজবে দরবারে মাদ্রাসা আছে না? ভাঙে না কা? পাড়াই লেবো কথা কয় না? শাহপুর দরবার মাদ্রাসা আছে না? ভাঙে না কা? শাহ আব্দুল্লাহ গাজীপুরি দরবারের পাশে মাদ্রাসা আছে না? ভাঙে না কা? বোঝা গেছে এই মাজারের খাদেমরা ব্যবসা করছে না, মাজারের লোক মাদ্রাসা কইরা সুন্নিয়তের ঘাটি দ্বারা শক্ত করছে। আমরা আমার লাগি দোয়া করেন, আপনাদের দোয়ায় কুমিল্লা শহরের চকবাজার নূরপুর চমনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, এই মাদ্রাসা সহ মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা সহ মোট 6টা মাদ্রাসা। আর 6টা মাদ্রাসা 1170 জন ফোলাফাইন। আর সামিম দাদা 1170 জন ফোলাফাইন লইয়া কুমিল্লা বিশ্ব রোডে নামলে গোড়া হয়ে যাইব, গোড়া। আমরা ফোলাফাইন লইয়া নাইমা আমরা দেশের অরাজকতা তৈরি করি না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, শান্তি প্রতিষ্ঠার মানুষ, ঠিক না? আমরা ফোলাফাইন দিয়ে যুদ্ধ করাই না, ফোলাইন দিয়ে বিখ্যাত এটা করাই হই না, এটা বাদ দাও। আল্লাহ বোঝার তৌফিক দাও। ফোলাফাইনের মা বাবা আমার কাছে দিল টিয়া দিয়ে হরাইতে, আমি ফোলার নামাই দিছি মাদ্রাসার লাগি। এতিমখানার কথা বাদ দাও, এটির কথা বাদ দাও। এটি যার খুশি মুশকিল, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেয় না। এরা ভিক্ষা করতে পারবো, এর লাগি আল্লাহ এর তৌফিক দিছে, ওই জায়গায় দিছে। সুন্নি ফোলাফাইন হাত তোনার লাগা দিছে। আমি যখন মাদ্রাসায় পড়ছি, লজিং ছিলাম, লজিং। আমি যখন ছোট কারিয়ানা মাদ্রাসায় পড়ি তখনও লজিং ছিলাম। যে ঘরে খাইতাম আমার আত্মীয় হয়, মানা করে দিছে। মানা করার পর 2 বেলা খানা খাইছি না। আমার হুজুরে আমার দিকে তাকায়, কিতারে তোর মুখটা এত হোঁড়া দেওয়া যায়? আমি কইলাম হুজুর আমি জানি খাইতাম, আমার না করে দিচ্ছে। কত না আত্মীয়? আমি কইলাম হুজুর আত্মীয় খাওয়াইছে না। হুজুরকে অসুবিধা নাই, আমার ভাত তুই অর্ধেক করে খা। তো হুজুরের ভাতে, হুজুর মুরব্বী মানুষ ছিল, ভাত একবার জাউয়ের মতো, আর ডাউল দিত, ডাউল দিয়ে কোনো রকম খাইতো, বাড়ি বাঘ মারা। ওই হুজুরে আমারে কইছে খায়ালা, আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিব। তখন আমি আমার চোখের পানিটি পড়ছে আর খাবারটা খাইছি। ঠিকই আসরের নামাজের সময় এক লোক আইয়া কইতেছে যে হুজুর একটা ফোলা দেন না, আমার নাতিটারে ফরাইতো। আল্লাহ রহমতে 3 বেলা না 4 বেলা খানা খাওয়াইছে আমার। ওই লোকটা মারা গেছে, দোয়া করবেন তার জন্য। 4 বেলা খানা খাওয়াইছে। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ এই কষ্টর পরিশ্রমের পড়ালেখা
আমার এটা একবারে নির্দ্বিধায় একবার বৃথা চলে যাবে যদি আমি দুনিয়াতে কিছু না করতে পারি। আল্লাহ আপনি আমার দিয়ে কিছু করান। আল্লাহ করাইছেন মাদ্রাসা। আমার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন, সুন্নি একটা বড় কমপ্লেক্স আমি নিজে করতাম, যেটাতে একবারে বড় মাদ্রাসা, বড় একটা দর্শে নিজামি থাকবে, যেটাতে মহিলা শাখা থাকবে আলাদা, যেটাতে একটা বড় মসজিদ থাকবে, এমন একটা করতাম। আমার বড় স্বপ্ন, কিন্তু জানি না জীবনে ইনকাম করে করতে পারবো নি। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ আমার করার জন্য তৌফিকটা দেয়। দোয়া করতেন না আপনারা? আর শামিম রে জানা বড় বড় কয়েকটা আলেম তৈরি হইতে এমন দরকার না? বড় আলেম থাকলে পৃথিবীর মানুষ শান্তি এবং প্রশান্তির পয়গাম কোরআন সুন্নাহর কথাগুলো শুনতে পারবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, পরে না আমিন। আর মোহাব্বতে কোন না আমিন। তাহলে দুরূদ শরীফের আওয়াজ দেখে আসতে হইব না, জোরে মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, মুখ লাগাইলে জোরে হয় আওয়াজ, দূরে থাকলে আওয়াজ না। মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এ মুসলমান, স্ত্রীরা ঘরের মধ্যে এমন অত্যাচার অনাচার করে, ঝগড়া করলে রাত্রবেলা বিছানা আলাদা করে ফেলে। আমি সেই কথার মধ্যে আপনাদের কাছে বয়ানটা করতেছিলাম। আমি মা বোনদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই, কখনো স্বামী থেকে আলাদা হইবেন না। অনেক মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে স্বামীর প্রতি অনাচার করে স্বামীর সাথে রাত্রিও যাপন করে না, স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে। মনে রাখবেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে জানিয়ে দিবেন, যদি কোনো স্বামী তার স্ত্রীটাকে রাত্রবেলা রাত্রি যাপন করার জন্য অথবা ফিজিক্যাল রিলেশনের জন্য ডাক দেয়, আর ওই স্ত্রী যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলাকে সারা রাত্রি পর্যন্ত আযাব গজব দিতে থাকে। এই জন্য আপনারা এই কথাগুলো আপনাদের স্ত্রীদেরকে জানান করে দিবেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার স্ত্রী আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। দুনিয়ার মানুষের দলেরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ক্ষমা প্রার্থনা করার কথা বলো। হুজুর, আল্লামা শেখ সাদীর জীবনে ঘটা এই ঘটনা কেন তিনি কিতাবে লেখলেন? উনি এটা দিয়ে বুঝাইছেন, আমার স্ত্রী ছিল নমনীয়, আমার স্ত্রী ছিল ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকা মানুষ। এই জন্য মানুষ যেন এটা পইরা শিক্ষা গ্রহণ করে, আমি এই জন্য কথাটা আমার কিতাবে উল্লেখ করে দিলাম। আল্লামা শেখ সাদী ছাত্রের সামনে যায় না, ছাত্র খাবার খাওয়ার জন্য রেডি হয়ে আছেন। উনি বলেন, আমি পেছনের দরজা দিয়া জঙ্গলার মধ্যে যাইয়া লাকড়ি কুড়ানোর জন্য যখন প্রবেশ করলাম, আমি লাকড়ি নেওয়ার জন্য গাছের আগার মধ্যে উঠছি। লাকড়ি ভাঙতে ভাঙতে লাকড়ি নিচে ফালাইলাম। এমন টাইমে একটা বাঘ আইসা আল্লামা শেখ সাদীকে খাওয়ার জন্য নিচে দাঁড়ায় আছে। ওই বাঘটা আড়ালে লুকানো। আল্লামা শেখ সাদী নিচের দিকে তাকায় বলতেছে, এত লাকড়ি জোগাড় করলাম, কিন্তু আমি একার পক্ষে লাকড়িগুলা বাড়িতে নেওয়া সম্ভব না। আল্লামা শেখ সাদী এই চিন্তা কইরা উনি বাঘটাকে দেখা মনে মনে সাহস পাইলেন, না না, একা নিব না, বাঘের পিঠটার মধ্যে চড়াইয়া চড়াইয়া লাকড়িটা বাড়িতে নিব। আপনারা বলেন, এই বাঘকে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিয়েছেন একজন, তিনি কে? আল্লামা শেখ সাদী নাইমা ভাগরে ডাকে, সামনে আসেন, লাকড়িগুলা বোঝাই করে নিয়ে যায়। লাকড়িগুলা বোঝাই করছেন, বুঝাই করে বাড়িতে নিয়ে লাকড়িগুলা পেছনে রাইকা সামনে আসছেন, ছাত্রের সঙ্গে কথা বলবেন। ছাত্র উস্তাদের এমন কর্মকাণ্ড দেখা বড় অবাক হয়ে গেছে। কিরে, ভাগ কন্ট্রোল করে ফেলে এমন একজন উস্তাদ আমার, আল্লাহ পাকের বন্ধু। এবার উস্তাদ সামনে আসার সাথে সাথে ছেলে ডাক দিয়া কই, হুজুর, আপনি এত বড় আলেম মানুষ, আপনি একটা বাঘরে কন্ট্রোল করতে পারলেন, বউডারে কন্ট্রোল করতে পারলেন না। উস্তাদ কই, কিরে ছাত্রী, কি আমার সব যা হয়েছে সব শুনছে? শুনছে। হুজুর, আপনি বাঘকে কন্ট্রোল করে বাঘের পিঠের মধ্যে কইরা আপনি এত সুন্দর করে করে আপনি আপনার লাকড়িগুলা নিয়ে গেলেন। হুজুর, বাড়ির মধ্যে আপনার একটা বউ বেডি মানুষ, এটারে কন্ট্রোল করতে পারলেন না। আল্লামা শেখ সাদী কয়, না না, তুমি মনে কষ্ট নিও না, তবে সাবধানে এই কথা পর মানুষের কাছে বলবা না। ওই ছাত্র ডাক দিয়ে কই, হুজুর, আপনার এলেমের জোর আছে, আপনার এলেমের পাওয়ার আছে, আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন, আপনি চাইলে তো আরেকটা স্ত্রী গ্রহণ করতে পারেন। আল্লামা শেখ সাদী জবাব দেয়, 3 শয়তান ফালতে পারি না, তুমি আবার আরো 2 শয়তানের দায়িত্ব নিতে বলো, কারণটা কি? ছাত্র থ হয়ে গেলেন, হুজুর কি বলেন, 3 শয়তান পালতে পারেন না, আবার 2 সন্তানের দায়িত্ব নিবেন, মানে 5 শয়তান। হুজুর, এটার কারণটা কি বলেন না? বলে, শোনো, আল্লাহ তাআলা একজন পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা
শয়তান তার সাথে দিছে, কিন্তু একজন নারীকে ধোঁকা দেওয়ার জন্য দুইটা শয়তান নারীর সাথে নিযুক্ত করেছেন। এখন যদি আমি আরেকটা বিবাহ করি তাহলে আমার ওই স্ত্রীর সাথে তো আরো দুইটা শয়তান নিযুক্ত হবে, ঘরের একটারই কন্ট্রোল করতে পারতেছি না, তাহলে আরেকটা স্ত্রী গ্রহণ কইরা আমি কেমনে কন্ট্রোল করব, তুমি আমারে বলো না। বলে হুজুর না না না, তাহলে লাগবে না লাগবে না হুজুর, এখানেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, স্ত্রী মানুষ, এদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে তৈরি করেছে। আপনি যদি সোজা বলেন এরা বাঁকা বসবে, আপনি বাঁকা বললে এরা সোজা বলবে। এই জন্য আপনি যতটুকু সম্ভব আপনার স্ত্রীকে সুন্দর সুন্দর শব্দ দ্বারা সমর্থন করে বোঝানোর চেষ্টা করবেন। কখনো আপনার সংসারের মধ্যে অশান্তি হবে না, কারণ রহমতের নবীর ঘোষণা, একজন স্ত্রী যদি কুফুমিলা যদি সংসারে সুন্দরভাবে চলাফেরা করে তাহলে সংসারটা সুন্দর জান্নাতের বাগান হয়। কিন্তু স্ত্রী যদি সংসারের মধ্যে কুফু না মিলে আসে, অশান্তি তৈরি করে, তাহলে দেখবা ওই সংসারটা জাহান্নামের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। বলে হুজুর কেন? হ্যাঁ রে মুসলমান, শুইনা রাখো, ঘরের বউ যদি বালা হয় সংসার জান্নাতের মতো আরাম, কিন্তু ঘরের বউ যদি অশান্তি করে এর চাইতে বড় অশান্তি আর বাংলাদেশে নাই। এটার এক নাম্বার কারণ যৌতুক। ঠিক আইতো না একটার মুহে দিও, কারণ চিন্তা করে আমার ফুতের যৌতুক লই এরপরে বিদেশ ছাড়া, চিন্তা করে আমার ফুতের বিয়া করার মতো যৌতুকটা লইয়া এরপর একটা মিশুক কিনা দিমু, ফলা মাশাআল্লাহ সুন্দর চলবো। চিন্তা করে আমার ফুলার বিয়া করাইয়া একটা মোটরসাইকেল লইয়া দিমু, তখন আর আপনি আপনার ফুতের বিয়া করান না, বিয়া দেন। আপনার কথা কন, এই অশান্তির মূল কারণ কি? আপনাদের আসতে কন। এই অশান্তির মূল কারণ হলো যৌতুক। রহমতের নবী বলেন, যেই বিবাহ যত সহজ ওই পরিবারে শান্তি তত সহজ। রহমতের নবী গো কেন? বলে এই যৌতুকের মাধ্যমে বিবাহ পতা হওয়ার কারণে দুনিয়ার মানুষের অশান্তি অশালীনতা বেড়ে যায়, আর এই অশান্তি অশালীনতার কারণে দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের ভিতরে সাংসারিক জীবনে শান্তি পায় না। এ মুসলমান ইমানদার, দুই নাম্বার কারণ সংসারে অশান্তি যদি হয় এটা হলো স্বামীর পরকিয়া। আপনি দুনিয়ার জমিনে আপনার স্ত্রী থাকার সত্ত্বেও আপনি আপনার স্ত্রীর সামনে মিথ্যা কথা বলেন, আপনি আপনার স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা করেন, এটা করার কারণে আপনার স্ত্রী আপনার সংসারের মধ্যে অশান্তি করবে। মহিলারা এমনি এমনি অশান্তি করে না, তিন কারণে একটা মহিলা পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। নবী গো কোন তিন কারণে অশান্তি তৈরি করে? আমার নবী বলে, এক নাম্বার, মহিলার স্বামী যদি নেশা করে। অনেক বেড়া মানুষ সিগারেট খেয়ে বাড়িতে যায়, তখন স্ত্রী তার সঙ্গে সুন্দর ব্যবহার করে না, কারণ তার মুখের মধ্যে থেকে দুর্গন্ধ ঘুয়ের চাইতে বেশি। তখন আর আপনার বউর আপনার ভাল লাগে না, আপনার ছোটটা যেটা এটার ভাল লাগে, কারণ আপনার মুখের ভিতরে এমন দুর্গন্ধ সিগারেট খাওয়ার কারণে। স্ত্রী অশান্তি করার কারণ কয়টা? আপনাদের আসতে কয় কারণ? এই তিন কারণ। নবী গো কোন তিন কারণ? বলে এক নাম্বার, স্বামী যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় নেশাগ্রস্ত হয় অথবা বাজে খাবার আহার করে, এটার কারণে ওই স্ত্রী অশান্তি তৈরি করে। আমি আরেকটা কারণ নিজে বাইর করে দেখলাম, ওই স্বামী যদি তার স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা করে, ওই স্ত্রী কোনোদিন ওই কথা সহ্য করতে পারে না। মনে রাখবে, একটা মহিলা কোনোদিন তার স্বামীকে অন্যের সাথে ভাগাভাগি করতে পারে না, কোনোদিন ভাগাভাগি করতে চায়ও না। আপনারা মনে করেন আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করে, আপনার স্ত্রী আপনাকে বিভিন্ন বিষয় বিভিন্ন প্রশ্ন করে, না না না, মনে করবেন যে বউ যে জামাইরে যত বেশি সন্দেহ করে এই বউ এই জামাইরে তত বেশি ভালোবাসে। কারণ এ জানে আপনি যদি অন্য কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান বা অন্য কোনো নারীর সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে তার ভালোবাসাটা ভাগ হয়ে যাবে। এজন্য যদি সন্দেহ বেশি করে মনে করবেন আপনার বউ বেশি ভালোবাসে, রাত্রবেলা বেশি বাইরে বাইরে থাকলে আপনার স্ত্রী আপনার ফোন দিয়ে জ্বালায়, এটা ভালো। আমরা মনে করি না, মাগো আমার ব্যাপারে তুমি মাথা ঘামাও না, এটা ভালো জিনিস। আপনার স্ত্রী আপনার পাশে চায়। এর মধ্যে আরেকটা কারণ, সেটা হলো দুনিয়ার বর্তমান যে শ্বশুর শাশুড়িরা, এরা এদের ছেলের বউকে তারা নিজের মেয়ের মতো মনে করে না, এজন্য সবচাইতে বেশি সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়। আর বউয়েরা শ্বশুর শাশুড়ি নিজের মাইয়ার মতো মনে করে না। শ্বশুর শাশুড়ির কথা হইল যে কি, আমার মাইয়ার জামাইটা বড় বালা, আমার মাইয়ার কথাটি শুনা শুনা চলে, কিন্তু আমার ফোলার একটা বেডটা হাতে তার বউয়ের কথা শুনে।
আপনার মায়ের জামাই না বলে ভালা, ঠিক না? আপনার মায়ের জামাই না বলে ভালা, ভালো হলে আপনার মায়ের কথা শুনে তো স্বাভাবিক আপনার ছেলের বউয়ের কথা আপনার ছেলে শুনতেই পারে। নিজের মাইয়া সকালবেলা বাসন করা দুঃখ কাজ কাম করুক সেটা চায় না, কিন্তু নিজের ছেলের বউ মুনির মতো খাটুক এটা চায়, ঠিক না? এজন্য শ্বশুর শাশুড়িদের কাছে আবদার থাকবে, আপনারা আপনাদের ছেলের বউদেরকে নিজের মেয়ের মতো মনে করবেন। দেখবেন আপনার ছেলের বউটা আপনি মা বাবারে আপনার নিজের মা বাবার মতো মনে করবে। আর 3 নাম্বার কারণ, মহিলারা মানবে না, যদিও না মানে কথাটা সত্য। বলে হুজুর কেমনে সত্য? 3 নাম্বার কারণ হলো একটা পরিবারে অশান্তি তৈরি হওয়ার কারণ হলো একটা মাইয়ার মা কেমন কানে কানে কইয়া দেয়, জিগো তো জামাই যা কামাই করে তুই যে একটু খোঁজ খবর লস না, তার মা বাপের সব টিয়া পয়সা দিয়ালা, তোর তো একটা ভবিষ্যৎ আছে। এ কানে তুলে দিল। এবার আপনি কামাই করে আসলে বাড়িতে আপনার প্রত্যেক ওয়াক্তে জিগা তুমি কত টাকা কামাই করছো, কই তোমার টিয়াটা কই দাও না। এ যখন কোন মহিলা তার স্বামীর কামাই রুজিতে ইন্টারফেয়ার করে, এই ইন্টারফেয়ারটা করার কারণে স্বামী অশান্তি তৈরি করে। মা গো তোমার কাছে আমার আবদার হইল, তোমার স্বামী যা ইনকাম করুক আর না করুক তুমি এটার ব্যাপারে মাথা ঘামাইও না। দেখবা তোমার স্বামী তোমার 3 দায়িত্ব পালন করে কিনা। 1 নাম্বার শারীরিক, 2 নাম্বার তোমার মানসিক, 3 নাম্বার তোমার সংসারের ভরণ পোষণ দেয় কিনা। যদি দেখো এই 3 দায়িত্বটা পালন করে তাহলে তোমার স্বামীর ব্যাপারে তুমি আর কোনো মাথা ঘামাইবা না।